কয়েকদিন ধরে বাংলা শিক্ষা পোর্টালে বিভিন্ন কাজের জন্য, যেমন তরুণের স্বপ্ন স্কিমের কাজের জন্য আধার লগইন করা যাচ্ছিল না। যে সমস্ত স্টুডেন্টের ডেটা সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হয়েছে তারাও পোর্টালে গিয়ে সেলফ ডিক্লারেশনের কাজ করতে পারছিল না। আজ থেকে পোর্টাল ঠিকঠাকভাবে কাজ করছে, কিন্তু কতক্ষণ ঠিকঠাকভাবে কাজ করবে সে নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেছে। তরুণের স্বপ্ন স্কিমের জন্য ক্যান্ডিডেটদের তথ্য কিভাবে ভেরিফিকেশন করতে হবে, তারপর সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে হবে, সে বিষয়ে আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে সমস্ত স্টুডেন্ট সেলফ ডিক্লারেশনের কাজ করেছে তাদের তথ্য কিভাবে ফাইনাল পেমেন্টের জন্য সেন্ড টু এসআই অর্থাৎ এসআই এর কাছে পাঠাতে হবে। প্রথমে বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে মোবাইল ওটিপি এবং আধার ওটিপির মাধ্যমে লগ ইন করে নিতে হবে। এখানে আমি লগ ইন করে গেছি। এরপর তরুণের স্বপ্ন স্কিমের জন্য কাজ করার ক্ষেত্রে এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে তরুণের স্বপ্ন স্কিম এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে নিচে আছে কি ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি, এই অপশানটিতে ক্লিক করব। তাহলে এখানে এই পেজটি চলে আসবে, যেক্ষেত্রে আপনারা এই অপশানের মাধ্যমে স্টুডেন্ট ডেটা সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠিয়েছেন। কতজন ক্যান্ডিডেটের তথ্য সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে বাকি আছে সেই নম্বর এখানে পেয়ে যাবেন। যে সমস্ত ক্যান্ডিডেটের ডেটা সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠিয়েছেন এবং ক্যান্ডিডেটরা অর্থাৎ ছাত্রছাত্রীরা সেলফ ডিক্লারেশন দিয়েছে তাদের তথ্য দেখার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। যে সমস্ত ক্যান্ডিডেট সেলফ ডিক্লারেশনের কাজ করেছে তাদের তথ্য এখানে চলে আসবে। এখানে দেখুন টোটাল স্টুডেন্ট দেখাচ্ছে সিলেক্টেড 116 জন। এখানে দেখুন সিলেক্টেড স্টুডেন্টস 116, অর্থাৎ এখনো পর্যন্ত 116 জন এখানে সেলফ ডিক্লারেশনের কাজ করেছে এবং এখানে সমস্ত সিলেক্ট করে নিয়েছি আমি। সিলেক্ট অল অপশানে ক্লিক করে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে। এরপর এই ক্যান্ডিডেটদের তথ্য ফাইনাল পেমেন্টের জন্য এসআইকে পাঠাতে হবে। এসআইকে কিভাবে পাঠাতে হবে সেই বিষয়টি দেখে নেব। এখানে যে সমস্ত ক্যান্ডিডেটের তথ্য এসআইকে পাঠাতে চান তাদেরকে সিলেক্ট করতে হবে। যদি সবাইকে সিলেক্ট করে পাঠাতে চান তাহলে এখানে এই সিলেক্ট অল অপশানে ক্লিক করতে হবে। এই কাজটি পার্টে পার্টে করা যাবে। ছাত্রছাত্রীরা যেমনভাবে সেলফ ডিক্লারেশন দেবে সেই অনুসারে আপনি পরপর সিলেক্ট করে নিয়ে এসআইয়ের কাছে পাঠাতে পারবেন। সেলফ ডিক্লারেশন করার জন্য এরপর এই পেজের নিচের দিকে চলে আসব। এখানে এই পেজের নিচের দিকে দেখুন একটি অপশান আছে ব্যাক, আরেকটি অপশান আছে ফরওয়ার্ড টু এসআই। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট দেখা যাচ্ছে অর্থাৎ এখানে আমি 116 জন সিলেক্ট করেছি, এই সমস্ত ক্যান্ডিডেটদের তথ্য সেলফ ডিক্লারেশন পোর্টালে ভেরিফাই হয়ে গেছে। এরপর এই ক্যান্ডিডেটদেরকে ফাইনাল পেমেন্টের জন্য এসআই এর কাছে ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড করার জন্য এখানে এই ফরওয়ার্ড টু এসআই এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে এন্টার ওটিপি এই বক্সে লিখতে হবে। এখানে মোবাইলে আসা ওটিপিটি লিখব। তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করব। তারপর সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধানের আধার লিঙ্কড মোবাইলে আরেকটি 6 ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপি এখানে লিখতে হবে। এন্টার আধার ওটিপি এই বক্সে মোবাইলে আসা আধার ওটিপি লিখব। এরপর নিচে নেক্সট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন ইউডিন জেনারেটেড সাকসেসফুলি, এখানে ইউডিন নম্বর দেওয়া থাকবে। এখানে ভিউ ডকুমেন্ট অপশানে ক্লিক করে ডকুমেন্টটি দেখতে পারবেন। এখানে একটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তরুণের স্বপ্ন স্কিমের জন্য ইউডিন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখবেন। এই ইউডিআইএনে যে সমস্ত ক্যান্ডিডেটদের তথ্য ফাইনাল পেমেন্টের জন্য এসআইকে ফরওয়ার্ড করা হলো সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এই সার্টিফিকেটে থাকবে। এইভাবে আপনারা যে সমস্ত ক্যান্ডিডেট সেলফ ডিক্লারেশন পোর্টালে সেলফ ডিক্লারেশন দিয়েছে তাদের তথ্য ফাইনাল পেমেন্টের জন্য এসআইয়ের কাছে ফরওয়ার্ড করতে পারবেন। সেলফ ডিক্লারেশন দেওয়া ক্যান্ডিডেটদের তথ্য কিভাবে এসআইকে ফরওয়ার্ড করবেন সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।